দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ হারালেন প্রাক্তন বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেনকে। সদ্য 18য় পা দেওয়া ভারতীয় দাবা প্রতিভা জীবনেই প্রথম কার্লসেনের বিরুদ্ধে জিতলেন তিনি। নরওয়ের আন্তর্জাতিক দাবায় এবারই প্রথম দ্বৈরথে গুকেশ কিংবদন্তি মহাতারকার কাছে হেরে যান। বলা যায় তারই বদলা নিলেন ভারতীয় দাবারু। হেরে এতটাই রেগে যান কার্লসেন যে সবাইকে হকচকিত করে টেবিলে ঘুষি মেরে কোনো রকমে গুকেশের হাত স্পর্শ করে উঠে যায় সে। পরে অবশ্য তিনি দুঃখ প্রকাশও করেন, গুকেশকে অভিনন্দনও জানিয়ে যান। সাদা ঘুঁটি দিয়ে গুকেশের বিরুদ্ধে কার্লসেনই আগ্রাসী দাবা খেলেছিলেন শুরুতে। দাবা বিশ্লেষকেরা ধরে নিয়েছিলেন আবার ভারতীয় তরুণ এই দ্বৈরথ হারতে যাচ্ছেন। গুকেশ নিজেও খেলার সময় লড়াই ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন, পরে খেলা চালিয়ে যাবেন ঠিক করে নেন। রক্ষণ সামলে মারাত্মক সতর্ক চাল দিতে থাকে সে। তার হাতে খুব বেশি সময়ও ছিল না তখন। 40 নম্বর চালের পরে বোর্ডের ছবিটা পাল্টাতে শুরু করে। আসলে 44 নম্বর চালে একটা বড় ভুল করে বসেন কার্লসেন। ঠিক সেখান থেকেই খেলার নিয়ন্ত্রণ নিতে শুরু করেন ভারতীয় তারকা। চাপে পড়তেই চাল দিতে সময় নিতে থাকেন কার্লসেন। তাতে তিনি এবার সময়ের চাপে পড়ে যান এবং ক্রমশ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধে জিতে যান গুকেশ। ঠিক তারপরে সেই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। সেই টেবিলে ঘুষি মেরে কার্লসেনের উঠে যাওয়া, তাতে টেবিল থেকে দু একটি ঘুঁটি নিচেও পড়ে যায়। কার্লসেন অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ভারতীয় তরুণের কাছে ক্ষমাও চেয়ে নেন। এমনিতে খেলার পরে মুখে হাত দিয়ে খানিকক্ষণ গুকেশ ঘোরাঘুরি করছিলেন। টেবিলের চারপাশে বারবার হাঁটতে দেখা গিয়েছিল তাকে, যেন জিতেছে যে নিজেরই বিশ্বাস হচ্ছিল না তার। সেই সময় মাটিতে পড়ে যাওয়া ঘুঁটিগুলি বোর্ডে সাজিয়ে রাখেন কার্লসেন। মনে রাখতে হবে, নরওয়েতে যে প্রতিযোগিতা হচ্ছে তা ক্লাসিক্যাল দাবা, যেখানে কার্লসেনকে কার্যত অপ্রতিরোধ্য বলা হয়। খেলার বিশ্লেষণ করতে গিয়ে কিংবদন্তি সুজান পোলগারও বলেন, কার্লসেনকে ক্লাসিক্যাল দাবায় হারানো প্রায় অসম্ভব। ও খুব কম ভুল করে। গুকেশের বিরুদ্ধে জয়ের কাছেও ছিল, কিন্তু গুকেশ হার মানেনি, লড়াই করে গিয়েছে সে। যে কারণে কার্লসেনও ধীরে ধীরে চাপে পড়েছে, সেটাই কাল হয়েছে তার। ও ভুল করেছে। এই হার ওর জীবনের সবচেয়ে খারাপ হার। আমি নিশ্চিত ও নিজের ওপরও রেগে আছে। কার্লসেনের নিজের ওপর রেগে যাওয়া প্রসঙ্গে গুকেশ বলেছেন, আমি বুদ্ধি করে কার্লসেনকে ফাঁদে ফেলার জন্য চাল দিচ্ছিলাম, ও ফাঁদে পা দেয়। এই প্রতিযোগিতা থেকে আমি একটা জিনিস শিখেছি যে সময় কমে গেলে ম্যাচের নিয়ন্ত্রণও হাত থেকে বেরিয়ে যেতে পারে। হতাশায় কার্লসেন টেবিলে ওই রকম ঘুষি মেরেছে। আমিও আগে এরকম করেছি, ওটা কোনো ব্যাপারই না। গুকেশ যোগ করেছেন, বোর্ডের যা অবস্থা ছিল তাতে 100 বারের মধ্যে 90 বারই আমি হারতাম, কিন্তু ভাগ্য আমার সঙ্গে ছিল। অতীতে কার্লসেন ক্লাসিক্যাল দাবায় গুকেশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুধু তাই নয়, নরওয়েতে এবারই প্রথম রাউন্ডে গুকেশকে হারিয়ে ইঙ্গিতে ভারতীয় তরুণকে কটাক্ষ করতে ছাড়েননি সে। স্বভাবতই সোমবারের এই হার ভালোভাবে নিতে পারেননি তিনি। তারই বহিঃপ্রকাশ ঘটে খেলার শেষে। তবে দ্রুত প্রতিযোগিতা হল থেকে বেরিয়ে যাওয়ার সময় গুকেশের পিঠ চাপড়ে দিয়ে যান তিনি। গুকেশ কার্লসেন দ্বৈরথ বরাবরই উপভোগ্য দাবাপ্রেমীদের কাছে। এই ঘটনা আগ্রহ আরও বাড়িয়ে দিল। সেই ছবি ভারতীয়রা কেউ ভুলতে পারবে না। ভারতীয়দের কাছে গুকেশের এই জয় এক গর্বের ব্যাপার। দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ হারিয়েছেন প্রাক্তন বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেনকে, যেই ম্যাগনাস কার্লসেনের নাম নিলে অনেক দাবারুরা ভয় পায়। আর এবার নিজের ভয় কাটিয়ে রীতিমতো ম্যাগনাম কার্লসেনকে পরাজিত করে বিশ্বের বুকে নিজের নাম আরও জলজল করে দিলেন ডি গুকেশ। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।